নমস্কার বন্ধুরা, রোজকার রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি বানাবো আম খিচুড়ি বা আম দিয়ে খিচুড়ি। এই গরমের দুপুরে এটাকে কিন্তু খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। দেখে নেব আম খিচুড়ি বানাতে আমি কি কি নিয়েছি। প্রথমেই নিয়েছি আম, এখানে কাঁচা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর যেহেতু আম নিয়েছি, আমটা একটু টক, সেই জন্য নিয়েছি এক টুকরো মতো গুড়। পেঁয়াজ নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি কুমড়ো, আলু আর গাজর। আমি আমার মতো করে সবজি নিয়েছি, আপনারা আপনাদের মতো নিতে পারেন। এবার দেখে নিই, এখানে নিয়েছি খোসা সমেত যে মুগ ডালগুলো হয়, সেই খোসা সমেত মুগ ডাল নিয়েছি। একটু আমি কলাইয়ের ডাল, যেটা দিয়ে আমরা বড়ি বানাই, এই ডালটা দিলে খিচুড়িটা বেশ ভালো লাগে। নিয়েছি হলুদ, কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি খোসা সমেত মুসুর ডাল। এগুলো সবই কিন্তু আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, সবার নিচে কিন্তু জল আছে। নিয়েছি হলুদ গুঁড়ো আর আদা গ্রেট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর নিয়েছি এখানে 5 ফোড়ন। আর এখানে আমি যে চালটা নিয়েছি এটাও ধুয়ে রেডি করে রেখেছি। এটা হচ্ছে বাসমতি চালের টুকরো। বাসমতি চালের টুকরো যে পাওয়া যায়, সেই বাসমতি চালের টুকরোগুলো নিয়েছি। এই চালটা দিয়ে কিন্তু খিচুড়ি খুব ভালো লাগে। রান্নাটা আমি করব কুকারের মধ্যে। কুকার উনুনে চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বেশ খানিকটা বা প্রয়োজন মতো সর্ষের তেল। এদিকে খিচুড়িতে দেওয়ার জলটা গরম হয়ে গেছে, এবার ওটাকে আমি ঢেকে রেখে দেব। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরেটা ফোড়ন দিয়ে দেব। সেই সঙ্গে 1 চামচ 5 ফোড়নও দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদাটাকে এর মধ্যে ভালো করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো। এটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। মিডিয়াম আঁচে মশলার সঙ্গে পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজা হবে না, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। পেঁয়াজগুলো সবাই ছেড়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এখন একে একে সবজিগুলো দিয়ে দেব। সবার আগে দিয়ে দেবো গাজরগুলো, কারণ এগুলো একটু বেশ বড় বড় করে কেটেছি। একটা গাজর দিয়েছি আমি বেশ বড় বড় করে কেটে। একে একে সব সবজিগুলোই আমি ওর মধ্যে দিয়ে দেব। একটা আলু, কুমড়োটা একটু পরে দেব। গাজর আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই কুমড়ো আর আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে, এই কুমড়ো আর আলু বলছি, গাজর আর আলুটা, কুমড়োটাতে কুকারে রান্না করব, ওটা একটু পরে দেবো। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডালটা, আর দিয়ে দেব ভিজিয়ে রাখা খোসা সমেত মুগ ডালটা আর বিউলির ডাল। সমস্ত ডালগুলোই দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। এই সাথেই দিয়ে দেব হলুদ গুঁড়োটা। তাহলে ডাল আর সবজি এগুলো ভাজা ভাজা হতে হতে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে।
খুব বেশি মশলা নেই, রান্নাটা খুবই সহজ, ঝটপট হয়ে যায়। গরমের দুপুরে কিন্তু এটা খেতে মন্দ লাগে না। সবজি আর ডাল আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। জলটা পুরো শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, হালকা জল জল আছে, জলটা সব টেনে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব এবার চালগুলো। আমি তো বাসমতির টুকরো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন, ভালো হয়, সব চালেই খেতে ভালো লাগে। এবার চালটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে নেব। সবার শেষে কুমড়ো আর আমটা দেবো, নাহলে কুকারের মধ্যে একদম ভাজা হয়ে গেলে কুমড়ো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সবার পরে কুমড়োটাকে খুঁজে পাওয়া যাবে না, ওই জন্যই কুমড়োটা সবার শেষে দেবো। আমি পুরো ভালোভাবে ভেজে নিয়েছি, জল আর কিচ্ছু নেই, পুরো ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে একদম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল। কেউ চাইলে এটা শুকনো শুকনো ভাতের মতো ঝরঝরেও করতে পারে, আবার কেউ চাইলে যদি ইচ্ছে হয় সেটা একটু জল বেশি দিয়ে ঝোলঝোল করে করলেও হবে, নরম করে করলেও ভালো লাগে, দুটোতেই ভালো লাগে। এবার দিয়ে দেব আগের থেকে করে রাখা গরম জল। যে কোনো খিচুড়ি হোক, খিচুড়ির মধ্যে গরম জল দিলে কিন্তু ভালো হয়। এটা কিন্তু খুব ঝটপট রান্না। আমি একটু জল বেশিই দিলাম, একদম শুকনোও হবে না বা একদম ঝোলও হবে না, জল জল হবে না, মিডিয়াম একটা থাকবে, সেরকম দেখেই আমি দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি কুমড়োগুলো। এবার দিয়ে দেব আমের টুকরোগুলো। খুব বেশি কিন্তু টক হবে না, হালকা টক হবে। খিচুড়িটা খেতে কিন্তু খুব ভালো হয়। এবার আমি তো এর মধ্যে এক টুকরো গুড় দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। খুব বেশি একটা দিলাম না, কেননা একটু টক টক ভাব থাকবে, একটু টক হবে, একটু মিষ্টি হবে। সেই সঙ্গে দিয়ে দেব কটা চেরা কাঁচা লঙ্কা। আর স্বাদ মতো নুন। সবার শেষে নুনটা দিতে হবে, আন্দাজ মতো কতটা জল হলো, কতটা কিছু হলো সব দেখে আন্দাজ মতো সবার শেষে নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দেব। সব কিছু দিয়ে দিয়েছি, জাল উঠে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে 2 কি 3টে সিটি দেব। সিটিটা দিয়ে দেব, 2 থেকে 3টি সিটি দিয়ে ফের গ্যাস বন্ধ করে দেব। আমার 3টে সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে সিটি বসতে দেব। সিটিটা বসতে বসতে আমি কটা পাঁপড় ভেজে নেব। সম্পূর্ণ সিটিটা বসে গেছে, এবার নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে নেব।
এটা কিন্তু না একদম শুকনো ঝরঝর হয়েছে, না পাতলা হয়েছে, মোটামুটি মিডিয়াম একটা হয়েছে। এবার আমি খিচুড়িটা হতে হতে কটা পাঁপড় ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দেবো উপর থেকে একটু ঘি। বাস, আমার সম্পূর্ণ খিচুড়ি রেডি। এটা খুব চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।